আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের যশোমাধব রথের সামনে। এই মাসের ২৭ জুন কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই মধ্যে কিন্তু আমরা দেখেছি এই রথটি সাজিয়ে গুছিয়ে তোলার জন্য কারিগররা কাজ করছেন। কাঠের যে শ্রমিক তারা কিন্তু কাঠের যেসব কাজ রয়েছেন সেগুলো করছেন, এছাড়া রঙের যেসব কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু রং মিস্ত্রিরা করছেন। আমরা কিন্তু এই রথযাত্রা দেখেছি যে আগামী ২৭ জুন যেই রথ, সেই রথযাত্রাকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা এই কারিগরদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে প্রতি বছরের মতো এই রথযাত্রার ১ মাস আগে থেকে কিন্তু এই রথটি সাজিয়ে গুজিয়ে তোলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো গ্রহণ করা হয় এবং আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু এই কাজগুলো শেষ করা হবে। আমরা পূজা উদযাপন কমিটির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই রথযাত্রাকে কেন্দ্র করে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা এরই মধ্যে কিন্তু এই রথ সাজানো গোছানো ছাড়াও কিন্তু আইন শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। এরই মধ্যে তারা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশকে কিন্তু চিঠি দিয়েছেন আলাদা আলাদা এবং তারা কিন্তু একাধিক বৈঠকও করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর এই রথযাত্রা উদ্বোধন করতে কিন্তু উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সাদা পোশাকেও কিন্তু পুলিশ সদস্যরা এখানে কাজ করবেন, বসানো হবে চেকপোস্ট। এছাড়া আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে প্রতি বছর যেভাবে ভাবগম্ভীর্যের সাথে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় সেই একইভাবে কিন্তু এবছরও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য মাসব্যাপী কিন্তু এই রথের যে মেলা, সেই মেলাটি চলবে। পূজা উদযাপন কমিটি আমাদের কাছে জানিয়েছে যে তারা এরই মধ্যে কিন্তু প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং তারা কিন্তু এই কাজ আগামী কয়েকদিনের মধ্যে শেষ করবেন। আমরা তাদের সঙ্গে জানতে চেয়েছিলাম যে তাদের আলাদা কোনো প্রস্তুতি রয়েছে কিনা। তারা আমাদেরকে বলেছেন যে প্রতি বছরের তুলনায় কিন্তু এবছর তারা বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছেন যাতে এই রথযাত্রাটি নির্বিঘ্নে শেষ করা যায়। আরিফুল ইসলাম সাব্বির, ঢাকা ট্রিবিউন, ধামরাই।